বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। কি বলছো? বেরিয়ে যাবো কি বলছো? হ্যাঁ, বেরিয়ে যাবে। তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সাহায্য সম্ভব হবে না আমার দ্বারা। মঞ্জুরি তো এখানেও আসেনি। তুমি না বলেছিলে মঞ্জু আজই প্রথম বেরিয়েছে? হ্যাঁ, আমি জানি এই সাহস তাকে কে দিয়েছে। এতদিন নিজের সুনাম দুর্নাম নিজেই কুড়িয়েছি। আর যদি আপনার দোষের দায় আমাকে বইতেই হয়, তাহলে আমার একটা আত্মপ্রসাদ হবে এই ভেবে যে এ জীবনে পরের কিছু দায় আমি বয়েছি। ও আপনি এত দেরি? দূর তো কম নয়, পথ চিনে যে আসতে পেরেছি তাই না কত। 5টা টাকা দিন। 5টা টাকা দিন না। আপনাকে? দিতে হবে। ও, বাবা, বাঁচা গেল। হাঁটতে হাঁটতে চটি ছিঁড়ে তারপর রিকশায়, তবে এখানে। কি ভাবছেন আমার জন্য আপনার অনেক টাকা নষ্ট হচ্ছে, তাই না? ভাববেন না, একদিন আমি স্টেটে মালিক হব, সেদিন সব আপনাকে দিয়ে দেবো। সেই ভরসাতেই তো আছি। আপনি যেদিন আপনার মালিক হবেন সেদিন আমার সব প্রাপ্য পাওয়া হয়ে যাবে। এমনকি লোভে পড়ে পাওনার বেশি ঠকিয়েও নিতে পারি। আর যদি না পারে? না পারলে পালাতে হবে। আপনার সঙ্গে আর বোধহয় দেখা করা সম্ভব হবে না। কেন? বাড়িতে নিশ্চয়ই শোরগোল পড়ে গেছে। এরপর আর কি বাইরে বেরোনো সম্ভব হবে? জানেন তো, আমার মা। হ্যাঁ, সত্যি ভারী অন্যায় হয়ে গেছে। আমাদের কিছু করবার নেই, এটাও তো বুঝতে পারছেন। থামছে না। আপনি কিছু ভাববেন না, আপনার সমস্ত দোষ আমি মাথা পেতে নেব। মেনে নিন বা না নিন, সবাই আপনাকেই দায়ী করতে চাইবে। তা চাইলো, তাতে হয়েছে কি? এতদিন নিজের সুনাম দুর্নাম নিজেই কুড়িয়েছি। আর যদি আপনার দোষের দায় আমাকে বইতেই হয়, তাহলে আমার একটা আত্মপ্রসাদ হবে এই ভেবে যে এ জীবনে পরের কিছু দায় আমি বয়েছি। আমার কিন্তু সে উপায়ও নেই। পরের দায় তো দূরের কথা, নিজের মনের ভার বইবার স্বাধীনতাও নেই। মাঝে মাঝে মনে হয় আমি যদি ও বাড়িতে না জন্মাতাম, তাহলে 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 অন্তত নীতি আর অনুশাসনের বাইরে যে জীবনটা আছে সেটাকে অনুভব করতে পারতাম। তাতে
লাভ কি? লাভ? সত্যি কি কোনো লাভ নেই? নীতি আর অনুশাসনের বাইরে কি কোনো আশ্রয় থাকবে না মানুষের? থাকবে না কেন? কিন্তু বাইরের আশ্রয় অবলম্বন করলে ঘরের লোকসান যে সইতে হবে। কিন্তু জীবনটাই যেখানে লোকসানের খাতা, সেখানেও কি বন্ধুরা আজ সাহায্য করতে এসে পিছিয়ে যাবে শুধু ঘরের ক্ষতির ভয়? যে ঘরই জানলো না তার আবার ক্ষতির ভয়। তবে যে হাত তার প্রসারিত সেটা দাক্ষিণ্যের নয়, কৃপা প্রার্থী। সত্যি এক এক সময় ভাবি, তুমি যদি রাজকুমারী না হতে তাহলে আমি অসংকোচে বলতে পারতাম যে তুমি তুমি আমার। তাতে দ্বিধা কিসে? দ্বিধা নয়, সংশয়। যাকে আপনার করে চাইবো সে চাওয়া যে অনেক স্পর্ধ। মঞ্জু আজই মাত্র সে বেরিয়েছে। কোথায়? ওই যে লাবণ্যদের বাড়িতে। কই মঞ্জুরি তো এখানে আসেনি? আসেনি? না। গত বুধবার? কই না তো। না তো। আচ্ছা তার আগে সোমবারে? না না। তার আগে? কই না। তাহলে আচ্ছা তোমার ভাই নির্মল এখানে নেই? সেদিনের সেই ঘটনার পর থেকে নির্মল বা মঞ্জুরি কেউই এখানে আসে না। আসে না? আসে না? অনু, মঞ্জুরি তো এখানেও আসেনি। তুমি না বলেছিলে মঞ্জু আজই প্রথম বেরিয়েছে? হ্যাঁ আমি জানি এই সাহস তাকে কে দিয়েছে আর কারা তাকে প্ররোচনা দেয়। না না অনু, তুমি বুঝতে পারছো না। আমি ভেবেছিলাম এবার তাহলে কি করবে বলো, কি করবে এবারে? ছি ছি ছি, নির্মল এটা কি করলো? আমি সে যে এরকম ধরনের কাজ করবে আমি তো তা ভাবতেই পারিনি। আমি তো তাকে সৎ বলেই জেনেছিলাম। আমার ভাই অসৎ নয়। দোষ যদি সে কিছু করে থাকে শাস্তি সে নিশ্চয়ই নেবে, আর ঝুঁকি যদি সে কিছু নিয়ে থাকে তার দায়িত্ব নিতে সে বেচ পাওয়া হবে না। মঞ্জু এটা কি করলো? কি করলো মঞ্জু? মঞ্জু এটা কি করলো? ওরা নিশ্চয়ই সেই হোটেলে আছে। আমি এখনই যাবো নির্মলের কাছে। লাবণ্য শোনো, ছেলে বলছি খবর না। লাবণ্য আমার কথা শোনো। লাবণ্য, লাবণ্য প্লিজ আমার কথা শোনো। শোনো, কোথায় যাচ্ছে? মেয়েটার কথা না হয় বাদই দিলাম, কিন্তু এই কি ব্যবহার করলো নির্মল। হোক সে আমার নিজের ভাই, তবু এটা অন্যায়। এই অন্যায় আমি কিছুতেই ক্ষমা করতে পারি না। আমাকে কেন জড়াবে এর মধ্যে? লাবণ্য আমার কথা শোনো। লাবণ্য প্লিজ আমার কথা শোনো। না, আমি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। ওর জন্য আমি কেন কথা শুনতে যাব? আচ্ছা শোনো, এমন তো হতে পারে যে ওরা দুজনে না না না, আমি কোনো কথা শুনতে চাই না। কেন আমি ওর জন্য অপমানিত হব? আমি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। লাবণ্য শোনো প্লিজ। দিদি, 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 তোমাকে একবার কমলা খেতে যেতে হবে। হ্যাঁ, রানীমাকে কি বলতে হবে যে আমাদের এই যুগে কিচ্ছু করবার ছিল না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। দিদি কি বলছো? বেরিয়ে যাবো কি বলছো? হ্যাঁ বেরিয়ে যাবে। তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সাহায্য সম্ভব হবে না আমার দ্বারা। ছি 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 ছি।
তোমার জন্য আমি বড় মুখ করে কত কথা বললাম, আর তুমি কি না আমার দিদি শোনো দিদি। ছি 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 ছি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কেন কেন আমি তোমার জন্য অপমানিত হব? আমাদের কি কোনো সম্মান নেই? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।